আসসালামু আলাইকুম। বর্তমানে হচ্ছে বাংলাদেশ থেকে সলফ্লাওয়ার থেকে রেডি কার্ড সবগুলা কার্ড কিন্তু অনেকটাই যায় অবস্থা। তাই আজকে আপনাদের জন্য আমি এমন একটা কার্ড নিয়ে আসলাম যেটা একদম নতুন, এখনও পর্যন্ত ভাইরাল হয় নাই। এই কার্ডটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই কার্ডের মধ্যে হচ্ছে আপনারা ছোটো ছোটো অ্যামাউন্টগুলো ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন সহজে। যদি আপনার বেঁচে যায় অল্প অল্প অ্যামাউন্ট, সেটা কিন্তু উইথড্র করে ফাইন্যান্সে বা অন্য জায়গাতে নিয়ে যেতে পারবেন। আলাদা কোনো ফি বা কোনো হেসাল ঝামেলা নাই। তাই অবশ্যই আজকের ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ যদি পরবর্তীতে আপনারা এমন ভুল করেন, নতুন ভার্চুয়াল কার্ড এইগুলো সবগুলো কিন্তু বাংলাদেশ থেকে চলে যাবে। কারণ ভিডিও লাস্টে আমি এমন কিছু ট্রিক্স আপনাদেরকে দিব যেগুলো অ্যাপ্লাই করলে বাংলাদেশ থেকে আমাদের যে নতুন নতুন ভার্চুয়াল কার্ডগুলো আসতেছে এগুলো কিন্তু যাবে না, যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমরা অনেকে কিন্তু কার্ড নিয়ে জাস্ট রেখে দিই। তো তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, আমি কিন্তু রেগুলারলি এইসব টপিক নিয়ে ভিডিও বানাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে হচ্ছে সবার আগে কিন্তু আপডেটগুলো দেই, দেন হচ্ছে ভিডিও বানাই। আর টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড গ্রুপের হচ্ছে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলা লিঙ্ক আছে, আপনারা চেক করে নিন। তো আজকে আমরা হচ্ছে জুপিটার ওয়ালেটের ভার্চুয়াল কার্ড নিয়ে কথা বলবো। নতুন কার্ড দিচ্ছে, বর্তমানে কিন্তু অলরেডি বেটা ভার্সন চলতেছে। সো আপনারা যদি প্লে স্টোরে যান অ্যাপসটা ডাউনলোড করার জন্য, এই যে জুপিটার লিখে কিন্তু সার্চ করলে পাবেন। এটা কিন্তু অনেক পুরাতন ওয়ালেট বা এক্সচেঞ্জ বললে চলে। ওদের কিন্তু নিজস্ব একটা টোকন আছে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা। সো আপনারা যদি এখান থেকে হচ্ছে বাইন্যান্সের মধ্যে যান, জেইউপি লিখে সার্চ করেন, তাইলে একটু নিচের দিকে গেলে এই যে এটা হচ্ছে ওদের নিজস্ব টোকন। তো এখানে কিন্তু অনেক ভালো সুবিধা আছে, আর এটাতে কিন্তু ট্রাস্ট করতে পারেন। সো আপনারা যখন হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, আমি জাস্ট হচ্ছে আপডেট করে নিচ্ছি একটু। তো যখন হচ্ছে আপনারা ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করার পরে ওপেন করে আপনারা হয়তো পারবেন, যদিও আমি সকালবেলা হচ্ছে অ্যাকাউন্টটা খুলে ফেলছি। সো এখানে যখন আপনারা অ্যাপসের মধ্যে ঢুকবেন, জাস্ট একটা আপনাদের ইমেইল দিবেন, বা অথবা হচ্ছে গুগলের অ্যাকাউন্ট সাইন ইন করে করতে পারেন। জাস্ট একটা ইমেইল দিয়ে যখন অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরে এখানে দেখেন হ্যাভ এ কোড। সো এখানে এসে একটা অ্যাক্সেস কোড আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, এটা দিয়ে হচ্ছে ক্লেম করে নেবেন। তো যখন আপনারা ক্লেম করবেন, ক্লেম করার পরে হচ্ছে এইখানে হচ্ছে পুরোপুরি অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা সেট আপ করে নেবেন। এখনও কিন্তু ভেরিফিকেশন উপরে কোনাতে দেখতেছেন, এই যে আমার হাতের এইখানে হচ্ছে কার্ডের একটা আইকন আছে। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। সো এইখানে হচ্ছে আপনার পুরো ভেরিফিকেশনের যে প্রসেসটা, যখন আমার কিন্তু সব কিছু করছি, এই জন্যই হচ্ছে আপনার এইগুলা অপশনগুলো কিন্তু আসতেছে না। অর্থাৎ আপনারা যখন ওই প্রথম দিকে কার্ডের আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে একটা ইমেল দিতে বলবে, ইমেলটা দিবেন। দেন ভেরিফিকেশন কোড, আপনাদের এনআইডি কার্ড, এই ধরনের যে নর্মালি আমরা সব কার্ডে কেওয়াইসি করি, কেওয়াইসি সব কিছু দিয়ে সাবমিট করে দিয়ে যখন আপনারা হচ্ছে এই কার্ড অপশনে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার ডিপোজিট কোনো কিছু ছাড়া, জাস্ট আমি কিন্তু টেস্ট করার জন্য কিন্তু দেখেন এখানে ডিপোজিট করছি কিন্তু হচ্ছে $1.26 মতো ইউএসডিসি। এন হচ্ছে গুগল প্লে স্টোর থেকে 1 সেন্টের একটা ট্রানজ্যাকশন করছি। এন হচ্ছে আমি ওই এখান থেকে আবার হচ্ছে 32 সেন্টের মতো, অর্থাৎ এই ওয়ালেট থেকে আমার বাইন্যান্সের মধ্যে নিয়ে গেছি। এখন এখানে হচ্ছে প্রথম ডিপোজিট করলাম $1 থেকে একটু বেশি, এন একটা ট্রানজ্যাকশন করলাম। এন হচ্ছে ওইখান থেকে কিন্তু অ্যামাউন্টটা হচ্ছে আবার উইথড্র নিয়ে দিয়ে আমি হচ্ছে বাইন্যান্সের মধ্যে নিয়ে চলে গেছি। তবে সলফ্লায়ারে একটা বিষয় কী ছিল, যে আপনার কাছে যদি ইউএসডিসি থাকে ওইটার জন্য কিন্তু আপনার নেটওয়ার্ক ফি প্রয়োজন হইতো। এখানে কিন্তু এই জিনিসটা নাই, নেটওয়ার্ক ফি ওদের ব্যাকএন্ড থেকে কাজ করে। সো আপনারা কিন্তু এই কার্ডটা কিন্তু সহজে ইউজ করতে পারেন একদম ফ্রিতে। এটা কিন্তু জাস্ট আমি এই ভিডিওতে আপনাকে বুঝাই দিলাম। আমি কিন্তু পুরোপুরি কেওয়াইসি, বা অনেকে এখন বলবে যে ভাই, আর এখানে কিন্তু কেওয়াইসির জন্য অ্যাড্রেস প্রুফের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু প্রয়োজন হয়। তো আশা করি বর্তমানে এই যুগে সবার কাছে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট বা কারেন্ট বিল এই টাইপের সব কিছু থাকবে। সো আপনাদের যে কোনো একটা কিছু আপলোড দিলেই হবে, এটা লাগবে, আর একটা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, এইগুলো হইলে হবে। আর ডিপোজিট কিভাবে করবেন অনেকে আমাকে বলবেন, আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, এইখানেও কিন্তু একই মেথডে বা একই সিস্টেমে সলফ্লায়ার কার্ডে যেরকম আমি দেখাইছি, যদি কম অ্যামাউন্ট করতে চান, আর যদি আপনি $10 করতে চান বা $5-6 করতে চান, তাইলে কিন্তু ওদের যে নিজস্ব টোকনটা আছে বাইন্যান্সের মধ্যে, এটাও কিন্তু বাইন্যান্স থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এখানে এই যে এখান থেকে যদি আমি সেন্ডে ক্লিক করি, উইথড্র ক্রিপ্টো, এই দেখেন জেইউপি। তো এটাতে কিন্তু নেটওয়ার্ক ফি অনেক, প্রায় 48 সেন্টের মতো। আর আপনি কত $1 করতে পারবেন। এটা হচ্ছে 4টা টোকন, 4টা থেকে একটু বেশি, 4.5টা। তো আমরা যদি এখানে 4.5টা টোকনের দাম দেখি, এই যে এখানে ধরেন 5টা দিলাম, আচ্ছা 5টা টোকনের দাম কিন্তু $1। অর্থাৎ আপনি বাইন্যান্স থেকে $1 ডিপোজিট করতে কিন্তু আপনার 50 সেন্ট ফি যাবে। আপনি চাইলে কিন্তু বাইন্যান্স থেকেও কিন্তু এটাতে করতে পারবেন $1, কিন্তু আপনার 50 সেন্ট ফি দিতে হবে, অর্থাৎ ওদের যে নিজস্ব টোকন। সো এটা আপনারা চাইলে করতে পারেন, নয়তো আমার যে ভিডিও একটা আছে, আপনারা যদি আমার চ্যানেলে যান,
এই যে এখানে কিন্তু আমি রিসেন্টলি একটা ভিডিও বানাইছি, এই ভিডিওর মতো সেম প্রসেস। এই যে ভিডিওটা আছে, এই যে দেখছেন সলফ্লায়ারে যে ডিপোজিট করছি, ওই রকম প্রসেসে কিন্তু আপনারা করতে পারেন। এই যে এখানে তো কাহিনিটা হচ্ছে কি, এখানে মেন কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা দিছিলেন হচ্ছে সলফ্লায়ার ওয়ালেটের অ্যাড্রেস। এই ভিডিওটা হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখবেন, এই যে ভিডিওটা, এটা সম্পূর্ণ দেখে ওই প্রসেসে জাস্ট এখানে অ্যাড মানিতে ক্লিক করে, অ্যাড মানিতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ওয়ালেট, এখানে কিন্তু আরও অনেক অপশনগুলো আসতেছে, কার্ড পেমেন্ট, অ্যাপেল পে, তারপর ব্যাঙ্ক ট্রান্সফার। এইখানে জাস্ট ওয়ালেটে ক্লিক করে এখানে দেখেন আপনারা যদি ওই বললাম যে বাইনান্স থেকে যদি ওদের নিজস্ব টোকনটা নিয়ে আসেন, তাইলে দেখেন ফ্রম জুপিটার মোবাইল ওয়ালেট বা মোবাইল, এখানে ডিপোজিট অ্যাড্রেস। সো এখানে ডিপোজিট অ্যাড্রেসে যখন ক্লিক করবেন, আগের মতোই হচ্ছে সলোনা নেটওয়ার্ক আর ওই যে ইউএসডিসি, এই যে অ্যাড্রেসটা কপি করবেন। আর এই ভিডিওতে আমি যে এরকম প্রসেসটা দেখাইছি, এই ভিডিওটা আমার চ্যানেলে দেখে নেবেন। এই ভিডিওতে আমি যে এরকম প্রসেস দেখাইছি, ওইখানে আপনারা যে সলফ্লায়ার ওয়ালেটের অ্যাড্রেস দিতেন, আর এখানে হচ্ছে এই অ্যাড্রেসটা জাস্ট নিয়ে দিয়ে দিবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। যদি এইভাবে একটা কার্ডে ডিপোজিট করা জানতে পারেন বা বুঝতে পারেন, তাইলে কিন্তু সব কার্ডে ডিপোজিট করতে পারবেন। আর এই ভিডিওতে আপনাদের যে হচ্ছে ছোটো ছোটো ট্রানজ্যাকশনের যে প্রশ্নগুলো ছিল, এগুলো কিন্তু আমি লাইভ করে দেখাইছি আমি নিজে। আর এই হচ্ছে কার্ডটা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছে। আর এটা আপনারা আশা করি ভালো কাজে ইউজ করবেন, যেটা আমি বলছিলাম যে ভিডিও শুরুতে বলবো, কার্ডটা নিবেন, নিয়ে ফেলে রেখে দিবেন না। তো অনেকে আছে না, কার্ডটা নিয়ে ফেলে রেখে দেয় যে না এটা নিছি, এটাই হচ্ছে আমার স্বপ্ন বা এটাই হচ্ছে শখ, এরকম কিছু না। কার্ডগুলো এরা হচ্ছে দেয় বা কোম্পানি হচ্ছে প্রোভাইড করে। আপনি বেশি বেশি ট্রানজ্যাকশন করবেন, তাদের কার্ডের হচ্ছে ভলিউমটা অনেক বেশি দেখাবে, অর্থাৎ তাদের কার্ডটা অনেক পপুলারিটি বাড়বে, এই জন্যই দেয়। সো আমরা তো আর এত বেশি ট্রানজ্যাকশন করি না, তারপরেও যতটুকু আমাদের সম্ভব হয় ট্রানজ্যাকশন করব। এটা যদিও বাংলাদেশে নতুন দিচ্ছে, আমি জানি না এটা কতক্ষণ দিবে, বা আপনি যখন ভিডিওটা দেখতেছেন কার্ডটা আছে কিনা, তারপর হচ্ছে ট্রাই করতে পারেন। আর এখানে হচ্ছে যে আমি হচ্ছে এইখানে দেখেন, এখানে কিন্তু সেপারেট দুইটা জিনিস, এই যে ওয়ালেট আর এই যে হচ্ছে কার্ড। এই যে আবার হচ্ছে আমি ওয়ালেটে ব্যাক করলাম, এটা কিন্তু ওয়ালেট, আর এখানে কিন্তু কোডটা দিলে আপনারা হচ্ছে কিছু আর কি বোনাস পাবেন। এখানে কিন্তু আরও হচ্ছে অ্যাড ফান্ড, এই দেখেন এখানে কিন্তু আরও অন্য মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন, ক্রেডিট কার্ড দিয়েও মনে হয় এখান থেকে কার্ড মার্ক দিয়েও করা যায়। এটা বর্তমানে হচ্ছে বাংলাদেশে নাই, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এই অপশনটা থাকে না। সো এটার দরকার নেই, আমরা হচ্ছে ডিরেক্টলি ওই যে বললাম আমার ওই ভিডিও দেখে জাস্ট সলফ্লায়ারের মতো কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন। এই যে এখানে আসার পরে এটা কিন্তু বেটা, আর এখান থেকে কিন্তু ওই যে বললাম আপনারা উইথড্র করে এই সেন্ডে ক্লিক করে আপনার বাইনান্স বা যে কোনো হচ্ছে ইউএসডিসি হচ্ছে সলানা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলেই হচ্ছে চলে যাবে, একদম সহজ। সো আপনারা যারাই কার্ডটা নেবেন ভাই, আমি বলতেছি অ্যাপ ইউজ করবেন না। অ্যাপ ইউজ করলে কিন্তু এটাও অন্য সব কার্ডের মতো চলে যাবে। আপনারা সবাই কার্ডটা নিয়ে ট্রানজ্যাকশন করবেন, ইউজ করবেন। আমি এটা কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, কার্ডটা নিয়ে জাস্ট হচ্ছে করে কি পাবলিকে ওদের হচ্ছে গুগল ওয়ালেটে অ্যাড করবে, অ্যাড করে জাস্ট হচ্ছে কালেকশন করে। সো কালেকশন করার জন্য কিছু না, আমি দেখেন সকালে কার্ডটা নিয়েই আগে ট্রানজ্যাকশন করছি, একটা ট্রানজ্যাকশন করছি ওয়ালেটে হচ্ছে কত জানি, এখানে হচ্ছে 93 সেন্টের মতো ফেলানো আছে, এটা করবেন। সো যারা কাজের জন্য প্রয়োজনের কার্ড নেবেন, কার্ড নেন, ট্রানজ্যাকশন করেন, তাদের হচ্ছে ভলিউমটা হচ্ছে আপ হোক, তাদের পপুলারিটি হোক, মানে সব কোম্পানি চায় যে আমার কার্ড দিয়ে স্পেন্ড হোক, অনেক অনেক ট্রানজ্যাকশন হোক। সো আপনাদের সবগুলা হচ্ছে প্রশ্ন এই ভিডিওতে ক্লিয়ার করলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ডিরেক্টলি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এইখানে আসবেন, আসার পরে হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন আপনার প্রশ্ন, এখানে দেখেন অনেক আছে, কথাবার্তা বলে সবাই কিন্তু আপনাকে সাহায্য করবে। এই গ্রুপ চ্যানেল সবগুলা লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন।